ওকে, সো উইল স্টার্ট। অনেকেই আজকে প্রথম ক্লাস করছো। আগের ক্লাসটা কয়েকটা নাম দেখলাম নতুন, তাই আমি বলে রাখছি যে আমার নাম বিদ্যুৎ রয়। আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়াই তোমাদের কলেজেই। এবার এই ক্লাসটা আমি নিচ্ছি, তোমাদের সিলেবাসের এই পার্টটা। এইখানে দেখো, আমি সিলেবাসটা খুলে রেখেছি। দিস ইজ ইয়োর পেপার, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এটাকে আমরা শর্টে আইট্যাব বলি, আইট্যাব। এবার তোমাদের 50 মার্কস একটা পরীক্ষা হবে থিওরির। ওতে কি হয়, এমসিকিউ থাকে, এমসিকিউ প্যাটার্নে। তোমরা যদি কেউ কোয়েশ্চেনটা না দেখে থাকো, একবার চট করে দেখিয়ে দিই। আমার কাছে একটা আছে। এই যে আমি কোয়েশ্চেনটা খুললাম, 2020, এটা এমসিকিউ কোয়েশ্চেন। এটা 40 মার্কসের কোয়েশ্চেন। আর এখানে সব 25টা এমসিকিউ আছে, 4টে অপশন আছে প্রত্যেকটার। একটা ঠিক হবে, সেটা তোমাদের মার্ক করতে হবে। তো এই যে গ্রুপ বিতে আনসার এনি 10, এগুলো 3 মার্কস কোয়েশ্চেন। নেগেটিভ মার্কিং আছে কিনা আমার জানা নেই, মানে এটা তোমাদের, ওটা আমি পরে বলতে পারবো। তো এখানে 11 থেকে 25, এখান থেকে আনসার এনি 10 করতে হবে, 3 মার্কস ইচ। এই যে একটা কোয়েশ্চেন দেখো, সিআরএম স্ট্যান্ডস ফর কি। এগুলো হয়তো আজকে আমরা কিছুটা ডিসকাস করতে পারবো, মানে খুবই সোজা। তোমরা যদি আমার ক্লাসটা শোনো, আহ, মানে ধরো 10টা ক্লাসের 7-8টা শোনো, তাহলে তো সবই পারবে। আর যদি না শোনো, নিজেও যদি পড়ো, সেটাতেও হয়ে যাবে। বাট আমি চাইবো ম্যাক্সিমাম লোক আমার ক্লাস করুক। এটা মানে খুব টাফ পেপার নয়, একটু সময় দিলেই তোমরা খুব ভালো করেই পাস করতে পারবে। আর পার্ট এটা দেখাচ্ছিলাম, এটা আছে আনসার এনি 5, গ্রুপে, সরি, গ্রুপে আর গ্রুপ বি। তো এখানে 10টা কোয়েশ্চেন আছে গ্রুপ এতে। আনসার এনি 5 করতে হবে, 2 মার্কস ইচ। কেমন? এটা হচ্ছে 40 মার্কসের পেপার। আর 10 মার্কস হয়তো তোমাদের অ্যাটেন্ডেন্সের উপর থাকে, আমার জানা নেই। তো এখানে 50 হবে। আর এই যে এটা, দিস অ্যাকাউন্টস ফর দিস পার্ট থিওরি, 50 মার্কস। মানে কি বললাম, এখানে 40 মার্কস, আর প্রবাবলি 10 মার্কস ফর অ্যাটেন্ডেন্স। আর লাস্ট একটা প্র্যাকটিক্যাল পরীক্ষাও 50 মার্কস। প্র্যাকটিক্যাল পরীক্ষার সিলেবাসটাও আছে, ওটা পরে ডিসকাস করছি। তো এইভাবে দিস পেপার ইজ ওয়ার্থ 100 মার্কস। আই উইল বি টিচিং ইউ মোস্টলি ইন ইংলিশ, with a mix of little Bangla and Hindi here and there. আর ইউ আর ওয়েলকাম টু পার্টিসিপেট ইন ডিসকাশনস উইথ মি অ্যাজ আই টিচ। তোমাদের যদি কোনো অসুবিধা হয়, মানে কিছু বুঝতে পারছি না, তখন তোমরা থামিয়ে আমাকে প্রশ্ন করবে, বা কিছু ধরো এক্সাম্পল জানতে চাইলাম আমি, তখন তোমরা শেয়ার করতে পারো। তোমাদের 1 ঘন্টা মতো টাইম দেবো এই ক্লাসটায়। আর এটা যতদিন আমাদের ফিজিক্যাল ক্লাস শুরু হচ্ছে না, এই রিসার্চের ভেতরে আমি চেষ্টা করব এই দিন একটা করে অনলাইন ক্লাস নেবো, অ্যারাউন্ড সেম টাইম, যে 4:10 থেকে সে 5:10 PM। তো তোমরা যদি অ্যাটেন্ড করো, আমার ভালো লাগবে, আমাদের সিলেবাসটাও এগোবে, আর তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো। ওকে, এই কোয়েশ্চেনটা বন্ধ করলাম। এটা এখন দেখে বিশেষ কাজ হবে না আমাদের। এই 2 মার্কস কোয়েশ্চেনগুলো সোজা। যেমনি একটা একটা আমার হঠাৎ এটাই 4 নম্বরটায় আমার চোখ পড়লো, আমি এটা বলছি। এরকম কোয়েশ্চেন থাকবে, আইএসপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, ইন্ট্রানেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনাল সার্ভিস প্রোভাইডার। এটা বিকজ আই নো দি আনসার, এটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি। তার এক্সাম্পল কি হতে পারে তোমাদের, ওই তোমরা নাম শুনেছো, জিও, রিলায়েন্স জিও এখন ইন্টারনেট দিচ্ছে, দে কুড বি ওয়ান কোম্পানি। তারপর আমাদের কলেজের কানেকশন, মানে যত অফিসিয়াল কাজ হয়, এটা বিকজ মানে আই ইউজ দ্যাট নেটওয়ার্ক, সো আই নো। ওটা হচ্ছে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের। সেরকম নানান রকম কোম্পানি, হ্যাথওয়ে একটা কোম্পানি আছে। এবার আমার বাড়িতে আমি এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, আই এম ইউজিং কানেকশন ফ্রম অ্যালায়েন্স ব্রডব্যান্ড, যেটা কলেজেরও এদেরই আছে। অ্যালায়েন্সে কি একটু, মানে কেন আমি প্রমোট করছি না, আহ, মানে এটাই, এখানে আমার এখানে বেশি চলে আর কি, তাই আমি ওটাই নিয়েছি। এবার আজকাল জিও আসছে, বাট আমার যেহেতু এটা চলছে, আমি ওটা এখন ভাববো না।
এরকম আইএসপি হচ্ছে যেই সেই সেই কোম্পানিটা যে ইন্টারনেট কানেকশনটা দিচ্ছে, কেমন? তো এরকম কোয়েশ্চেন আছে, এগুলো জানতে হবে। এগুলো আর কি বলতো, এই 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 তোমরা হচ্ছে একদম ইয়াং, জেনজি, মানে ইউ শুড নো অল দিস উইদাউট স্টাডিং। মানে তোমরা যা ইন ইউর ডেলি কমিউনিকেশন, যখন তোমরা এখানে ওখানে যাচ্ছ দেখছো, ওখান থেকে তুমি আনসারগুলো মোটামুটি জেনে যাবে। মানে ইটস দ্যাট ইজি। আর আমি না চ্যাট দেখতে পারবো না, তোমরা কিছু লিখলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে, মানে ওই আনমিউট করে প্রশ্ন করবে, কেমন? বিকজ আই এম অনলি লুকিং অ্যাট দিস পিডিএফ। তো এই কোয়েশ্চেনটা বন্ধ করে দিই, উই ডু নট নিড ইট অ্যাজ অফ নাও। এটা কিসের একটা সাউন্ড হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি তাও একটু চট করে দেখে আসি কিছু হলো কিনা। তোমরা জয়েন করছো বোধহয়, তার বোধহয় সাউন্ড হয়ে গেলো। ওকে, ঠিক আছে। তো আমি লাস্ট দিন পড়িয়েছিলাম, লাস্ট উইকে যে ক্লাসটা নিয়েছিলাম, ওখানে আমি বেসিক্স, এগুলো খুবই সোজা। যারা কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করো, তোমরা এই এই পার্টটা জানো। আমাদের যেহেতু সিকোয়েন্সিয়াল এগোতে হবে, এগুলো আমাকে বলতেই হবে। তো আজকে আমি রিপিট করব না, আগের দিন যেখানে ছেড়েছিলাম সেখান থেকে আমি কন্টিনিউ করছি। কিছুই না, ধরো এই যে ইউনিট 1, উই আর স্টাডিং ইউনিট 1 রাইট নাও। আচ্ছা, অল অফ ইউ ফলো বাংলা? ইজ দেয়ার এনিওয়ান হু প্রেফার্স হিন্দি? একটু বলবে? আই স সাম নেমস লাইক আকাংক্ষা সিং, না স্যার, বাংলা বুঝি বুঝি। মন্দিরা শর্মা অ্যান্ড অল। মানে আই এম গুড উইথ হিন্দি অলসো, সো আই ক্যান মানে কন্টিনিউ ইন হিন্দি। যদি ভাই, আই উইল ট্রাই টু মিক্স হিন্দি বাংলা ইংলিশ। ঠিক আছে? প্লিজ আমাকে ইন্টারাপ্ট, আইল বি হ্যাপি ইফ ইউ ডু দ্যাট। ওকে। তো ওকে স্যার। থ্যাংক ইউ। এই যে এই একটা নোট আমি বানিয়েছি, দিস ইজ মোস্টলি কপিড ফ্রম ইন্টারনেট, মানে অল গুড সোর্সেস থেকে আমি কপি পেস্ট করে তোমাদের এই মানে যেটা আমাদের ক্লাসে পড়াতে হবে, আমি এটা তৈরি করেছি। দিস ইজ মাই ইউনিট 1 অনলি। আমি ইউনিট 2 এর উপরও কাজ করছি। তো লাস্ট দিন আমি মেমোরি সিস্টেমস এর আগে পর্যন্ত গিয়েছিলাম। এই যে ছোট্ট করে বলে দিই, আমাদের প্রথমে হচ্ছে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। তোমরা সবাই আমাদের ওই এমপি ল্যাবে গিয়েছো? একটু বলো, এমপি ল্যাবে গিয়েছো তো? নো স্যার। ইউ হ্যাভ নট বিন টু দ্য এমপি ল্যাব? ওকে। এটা ওয়াই আই আস দিস কোয়েশ্চেন ইজ বিকজ আই ওয়ান্ট টু মেক শিওর ইউ হ্যাভ সিন এ কম্পিউটার ফ্রম আপ ক্লোজ। খুব কাছ থেকে একটা কম্পিউটার দেখেছো, ডেস্কটপ, মানে ল্যাপটপের কথা বলছি না, ওই যে টেবিলের অফিসে যে কম্পিউটারগুলো থাকে সেগুলোর কথা বলছি। তোমার বাড়িতে কম্পিউটার থাকলে ভালো, না থাকলেও ভালো, মানে কোনো এটাই কোনো অসুবিধে নেই। বাট হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ ইউ হ্যাভ সিন দ্যাট। যদি না দেখে থাকো তাহলে মানে আই উড লাইক টু শো, ইউ ক্যান সি মাই। দেখেছি স্যার, কম্পিউটার দেখেছি, গুড সিপিইউ। গুড গুড। হ্যাঁ হ্যাঁ, তো জানো, বাট সিন্স ইটস মাই সিলেবাস, তো আমাকে এটা দেখাতে হবে ডেস্কটপ, মানে একটু জাস্ট তাড়াতাড়ি বলে দিচ্ছি। এই এই যে এরকম একটা, এই এই ছবিটা ভালো লাগছে, এটা কি করবো, এটা ভিজিট, আই ওয়ান্ট টু ভিজিট দিস। আচ্ছা, এখানে একটা এই যে স্ক্রিন আছে, এটাকে বলে মনিটর। এই বক্সটা আছে, এই দেখো আমার কার্সরটা দেখতে পাচ্ছ, ওটা গ্রিন গ্রিন কালারের হাত, ওইটা হচ্ছে তোমার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে কিবোর্ড আছে, আর এখানে একটা মাউস আছে। এগুলো সবই খুব হাই এন্ড মনে হচ্ছে, কোনো তার টার নেই, ওয়্যারলেস মনে হচ্ছে, আজকাল পাওয়া যায়। বাট মানে আমরা ওই তার ওয়ার্ড দেখেই অভ্যস্ত। এবার মনিটরটাই, হোয়াট ইজ দি মনিটর? মনিটর হচ্ছে স্ক্রিন। সেখানে স্ক্রিন মানে ইউ উইল সি সামথিং দেয়ার। তুমি কি দেখবে ওখানে? তুমি ধরো আহ, মানে আমার স্ক্রিনটা দেখাচ্ছি তোমাকে, এটা মনিটরে আমার আমি দেখতে পাচ্ছি আমার মনিটরে, সেটাকে আমি তোমাদের জুমের থ্রুতে শেয়ার করেছি। তো দিস ইজ দ্য স্ক্রিন। আমি কিছু আউটপুট পাবো এখানে। ইফ আই ডু সামথিং, সাপোজ আই টাইপ ইন সামথিং অ্যান্ড দের ইজ আ রেজাল্ট, আই উইল গেট টু সি অন দি মনিটর। মনিটর একটা আউটপুট ডিভাইস। মনিটরে তুমি কিছু ইনপুট দেবে না, আনলেস ইটস আ টাচ সেন্সিটিভ, টাচ স্ক্রিন হয়, দ্যাট ইজ অ্যান ইনপুট মনিটর। মানে ফর এক্সাম্পল, তুমি ধরো আজকাল হচ্ছে সব রেস্টুরেন্টে তোমার, আমি রিসেন্টলি দিলাম কেএফসি, ওই যে কেনটাকি ফ্রাইড চিকেন। তোমরা যদি কখনো যাও, আজকাল না ওরা কি করেছে, ওই স্ক্রিন লাগিয়েছে, মানে কাউন্টারে গিয়ে তো অর্ডার দিতেই পারো, আবার স্ক্রিনেও না নিজে অর্ডার দিতে পারো। ওটা কি করে জানো? ওইটা হচ্ছে টাচ সেন্সিটিভ স্ক্রিন। ওখানে স্ক্রিনের মধ্যে সব ছবি থাকবে, লেখা থাকবে, তুমি টাচ করবে। মানে কি অর্ডার, ধরো বার্গার চাইলে, এবার বার্গার ভেজ আছে নন ভেজ আছে, তুমি নন ভেজ নিলে কিছু এক্সট্রা চিজ অ্যাড করলে কি করলে না, সেটা তোমার মানে ওরম করে করে এগোতে হবে। পরে লাস্টে একটা যে পেমেন্টের আগে দেখবে একটা কম দাম দেখাচ্ছে, ধরো 200 টাকা।
এবার যখনই তুমি পে করতে যাবে দেখবে অনেক বাড়ি 270 টাকা, ওই ট্যাক্স ট্যাক্স দিয়ে কি হার করে দেবে, তারপর লাস্টে তোমাকে পে করতে হবে। সেটা কি হবে, ওখানটা একটা ওই ছোট্ট একটা ওই পিওএস ডিভাইস থাকে, যেটা ওই আমরা করি না আজকাল, জিপে থেকে স্ক্যান করি, তারপর তোমার কাছে কার্ড থাকলে তুমি কার্ড সোয়াইপ করতে পারো, মানে ওর সঙ্গে ওটা কানেক্টেড। যখনই সেই পেমেন্টের জায়গায় যাচ্ছে, ওই পুরো ইনফরমেশনটা ওই ছোট্ট ডিভাইসে চলে আসে যেখানে তুমি পেমেন্টটা করবে। তারপর যেই পেমেন্ট করে দিলে, তখন একটা তোমাকে একটা কি দেবে, অর্ডার নাম্বার না কি টোকেন আইডি কি একটা দেবে, 4 ডিজিট, 1870 এরকম একটা নম্বর, 1865 1555, মানে সেই দিনের মতো একটা নম্বর দেবে। এবার যতগুলো অর্ডার আছে সবার, মানে আশেপাশে তোমার যারা কাস্টমার্স আছে, যারা তোমার আগে পেমেন্ট করেছেন বা তোমার আহ, সঙ্গে করছেন অন্য ওই স্ক্রিনে বা কাউন্টারে, তাদের সবার একটা নম্বর পাচ্ছে। আর একটা ওই বোর্ডে ওরা দেখাচ্ছে, একটা টিভি স্ক্রিনে ছোট্ট, ওটাও মনিটর, ওখানে দেখাচ্ছে যে এই অর্ডার ইজ রেডি, মানে ওই কালেক্ট করো, এরকম একটা দেখায়। এটা তোমরা যদি গিয়ে থাকো তোমরা জানো, যদি না গিয়ে থাকো এটা আমি বলে দিলাম। এবার যেই স্ক্রিনটায় তুমি প্রথমে ওই চুজ করলে তুমি চিকেন বার্গার নেবে না ওই ভেজ বার্গার নেবে, সেখানে তো কোনো কিবোর্ড নেই, কোনো এবিসিডি লেখা কিছু নেই, ওইটা স্ক্রিনটাই তোমার ইনপুট ডিভাইস। মানে এখানে হচ্ছে দ্য মনিটর ইজ এন এক্সাম্পল অফ এন ইনপুট ডিভাইস। আর ওই যে যে লাস্টে যে মনিটরে তোমার টোকেন নাম্বার 1805 বা 1850 কি বলেছিলাম ভুলে গেছি, ওইটা যেটা দেখা যায় তোমার অর্ডার আইডি ইজ রেডি ফর কালেকশন, সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। বাট আমরা ওই ওই স্ক্রিনের কথা বলছি না, ইনপুট স্ক্রিন। আজকাল ওরকম কিছু ল্যাপটপও আছে যেখানে ওই টাচ স্ক্রিন আছে। তোমার মোবাইল ফোনের স্ক্রিনটা ইজ, তোমার মোবাইল ফোনের যে স্ক্রিনটা ওটা তো টাচ স্ক্রিন। তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, তারপরে ওই ক্যালকুলেটারে ক্যালকুলেট করছো, চট করে ধরো এত কেজি কিছু একটা নিলে কত দাম হচ্ছে, তুমি হিসেব করলে বাজারে গিয়ে পেমেন্টের সময় কত ফেরত দেবে। ওখানে তুমি ডিসপ্লে মানে আউটপুটটাও মনিটর ওই মোবাইলের স্ক্রিনটাই, আবার ইনপুটটাও মোবাইলের স্ক্রিনটাই। বাট এখানে আমরা কম্পিউটার মানে অ্যাকচুয়ালি ইয়োর মোবাইল ইজ অলসো ইজ স্ট্রাকচার লাইক এ কম্পিউটার, মানে আমি সেফলি বলতে পারি ইটস এ স্মল কম্পিউটার। ঠিক আছে। এবার নাও কামিং ব্যাক টু দ্য ডেস্কটপ, এখানে কি হচ্ছে, দিস মনিটর ইজ ইয়োর আউটপুট ডিভাইস, এই কিবোর্ড ইজ ইয়োর ইনপুট ডিভাইস, মাউস ইজ ইয়োর ইনপুট ডিভাইস, আর এইটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা, এই যে এই পিডিএফটা তোমরা যদি চাও আমি দিয়ে দেবো এখানে, তোমাদের জন্যই বানানো। হ্যাঁ এখানে স্যার, একটু পাঠিয়ে দেবেন না গ্রুপে? শিওর, আমি একটা কাজ করবো, আমি না একটা গুগল ড্রাইভে এগুলো সব গুছিয়ে আপলোড করে রাখবো, মানে ধরো আজকেরটা করে দিলাম, তারপর ওই ওই লিঙ্কটা আমি না গ্রুপে দিয়ে দেবো, তোমরা সবাই নিজেরা ওখান থেকে নিজের মতো ডাউনলোড করো, ওখান থেকে পড়াশোনা করো। হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো। তারপর ধর নেক্সট ক্লাসে কি হবে, মানে ইউনিট 1 এরটা করেছি, ইউনিট 2 এরটা যখন রেডি হবে ইউনিট 2 এর দিয়ে দেবো, মানে ওটা থেকেই ক্লাসে পড়াবো, আবার ওটাকেই দেবো। তো এইভাবে ওই একটা লিঙ্কেই তোমার সব পেয়ে যাবে। গুগল তোমার ইয়ে হয় না স্যার গুগল, একটা একটা করে দিলে ভালো হতো না, একসাথে সব? না একটা একটা করে দিলে ভালো কেন হবে, আমি বলছি দিস ডকুমেন্ট ইউনিট 1, এইটা একটা আলাদা ফাইল, মানে একটা পিডিএফ। তোমার গুগল, আমি তাড়াতাড়ি বলছি, এটা আবার আমি বলতে চাইনি। ধরো আহ, এর আমার গুগল ড্রাইভ খুলছে, এখানে ধরো এই যে ই আধার বিদ্যুৎ রায়, মানে এটা আমার আধার কার্ডের মানে ই আধার, এইটা একটা নোট হলো তোমাদের, মানে আমি বলছি এরকম একটা ফোল্ডার বানিয়ে দেবো, ধরো এখানে বানাচ্ছি, ফাইভ ট্যাব 2025। হুম, এইখানে এই যে আপলোড হচ্ছে এখানে, এটা হয়ে গেল। এবার আমি পুরো ফোল্ডারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, মানে তোমাদের যার কাছে লিঙ্ক থাক, মানে লিঙ্কটা ধরো আছে, ধরো সেভ করে রাখলে তোমরা তোমার ফোনে, সেখান থেকে তুমি এইটা দেখবে। আবার নেক্সট মানে এইটা পড়াতে আমার 2-3 দিন লাগবে, ইউনিট 1টা। তারপরে যখন ইউনিট 2-তে যাবো, ইউনিট 2 এর একটা নিজে এমনি ফাইল থাকবে, সেটাকেও তোমরা অ্যাক্সেস করতে হবে, এরকম পুরোটাই থাকবে এখানে। আমি নেক্সট ইয়ার যখন অন্য ক্লাসকে পড়াবো পুরোটাই মানে আগে দিয়ে দেবো, এখন এটা রেডি হয়নি আর কি, তাই বলছি। কেমন, মানে ইট উইল বি ইজি, তুমি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এরকমই সবাই করে। ওকে। তো যেটা বলছিলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ওর ভেতরে আরো কিছু পার্টস আছে, সেগুলো আমি আগের দিন ব্রিফলি বলেছিলাম, আজকে আর বলছি না।
আহ, আজকে এখানে এই ওই 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 বলতে বলতেই শেষ হয়ে গেছিল ক্লাস। এবার বলি মেমোরি। তোমার এটাও বলেছিলাম, তো একটু তাড়াতাড়ি আরেকবার বলে দিই। তোমার কম্পিউটারে, যে কোনো কম্পিউটার হোক, তোমার মোবাইল ফোন ইজ অলসো ফর্ম অফ কম্পিউটার। সাইজটা ছোট, কিছু কিছু চেঞ্জ, তোমার স্ক্রিন আছে, কিবোর্ড নেই, মাউস নেই, বাট ওভারঅল আর্কিটেকচার ইজ দ্য সেম, মানে ইটস অলসো কম্পিউটার। তোমাদের কিছু কিছু কথা শোনো, যখন তাই ফোনের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কারণ তোমরা ওটার সঙ্গে রিলেট করতে পারবে। যে ফোন যখন কেনো তোমরা তোমরা এই কোনো অনলাইন দেখে নাও, মানে ম্যাক্সিমাম অনলাইনই কিনছে আজকাল। তো এই ধরো, আবার অফলাইনেও প্রচুর কেনে। তো তুমি অনলাইনে স্পেসিফিকেশনগুলো দেখে নাও, যে ওই মডেলটার তোমার একটা বাজেট আছে ধরো 15,000 কি 20,000 বা 10,000, স্মার্টফোনের কথা বলছি। তার ভেতরে র্যাম থাকবে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ধরো 6 GB র্যাম, আজকাল স্ট্যান্ডার্ড। আর রমটা শুনতে পাবে না, রমটা বলি না আমরা। আর থাকে যে, মানে মেমোরি কত, 128 GB, 128 GB। আর র্যাম হচ্ছে সে 6 GB। বা গিগাবাইটস একটা ইউনিট। যেমনি তুমি কি দুধ কিনতে যাও মাদার ডেয়ারি, বা ওই আজকে কি একটা বেরিয়েছে তোমার আমুল তাজা। তো ওটা কি হয়, ওর দুধের ইউনিট হচ্ছে এমএলস, মিলিলিটার্সে থাকে বা লিটার্সে থাকে। 500 মিলিলিটার বা হাফ লিটার, এটা দুধ। সেমনি মেমোরির সাইজ হয় গিগাবাইট, বাইটস। এবার বাইটসের আগে মেগাবাইটস হতে পারে, গিগাবাইটস হতে পারে, কিলোবাইটস হতে পারে। এই তিনটে কমন ইউনিট। আরো অনেক প্রচুর ইউনিট আছে, মানে 10 পাওয়ার, 10 পাওয়ার 2, 10 পাওয়ার 3, 10 পাওয়ার 4। তোমরা তো অঙ্ক নিয়ে কারবার করো, তোমরা এগুলো জানো। তো র্যাম, র্যাম কি হচ্ছে, র্যামের একটা কাজ হচ্ছে কিছু কিছু র্যাম আর ক্যাশ মেমোরি একটা কথা আছে, ওটা আগের দিন পড়িয়েছিলাম। ওরা কি করে, যেই ইনফরমেশনটা তোমার ফোনে হতে পারে, কম্পিউটারে খুব মানে ঘন ঘন লাগছে, ওখানে স্টোর করে রাখে ক্যাশ মেমোরিতে। CACHE। তাড়াতাড়ি। আর যেগুলো লাগে না, যেগুলো আস্তে আস্তে করলে হবে, সেগুলো মানে স্টোরেজ, মানে SSD। এখন সব ম্যাক্সিমাম কম্পিউটারে এইটাই ইউজ করা হয়। এই যে আমি না ঠিক মার্ক করতে পারছি না, হোয়াট আই এম ট্রাইং টু মার্ক ইজ দিস সলিড, এই লাইনটা ফ্ল্যাশ, এই যে সলিড SSD। ও পুরোটা হয়ে গেল। সলিড স্টেট ডিভাইস, সলিড স্টেট ড্রাইভ। এটা কি হয়, এতে কোনো, এটা মুভিং পার্ট না, এর ভেতরে একটা সেমিকন্ডাক্টর চিপ থাকে। আগের দিন ছবিও দেখিয়েছিলাম। তো ওটার ভেতরে, মানে আজকাল ওই টেকনোলজিটা খুব দাম কমে গেছে, ইজ অ্যাফোর্ডেবল, ভেরি অ্যাফোর্ডেবল দিস ডেজ। তো ওটাই মানে সব জায়গায় ইউজ করা হয়। তাই তোমার ওই ফোনের, ওইটুকু ফোনের ভিতরে 128 GB মানে লাগাতে পারছে, 256 GB লাগাতে পারছে। এগুলো মানে এমনি বাজেট ফোনের কথা বলছি, খুব এক্সপেন্সিভ ফোনের কথা বলছি না। সেখানে এগুলো করে দিচ্ছে। ওই উইদিন 20,000, 25,000-এর রেঞ্জের ভেতরে এইগুলো চলে আসছে। বিকজ এটা হচ্ছে, মানে ওই টেকনোলজি ইজ চিপ, খুব সহজেই ওটা, মানে আমাদের টেকনোলজি, মানে যে ওটা অ্যাকচুয়ালি চাইনিজ মার্কেট, চাইনিজ ম্যানুফ্যাকচারার, তাইওয়ানিজ ম্যানুফ্যাকচারার এরা বানায়, করে এরা এক্সপোর্ট করে। ওগুলো আমরা ইন্ডিয়ায় কোম্পানিরা কিনে ওগুলো ওই নিজের ফোনের মাদারবোর্ডে অ্যাসেম্বল করে জেনারেলি তৈরি করে। এখন তো মেক ইন ইন্ডিয়ার একটা ব্যাপার আছে, ওটাই করে। বাট আমাদের ওই ইন্ডাস্ট্রিটা এখনো ফুল ফ্লেজেডলি ফাংশনাল নয়, যেখানে ওই চিপ আমরা নিজেরা বানাবো। তো আমাদের কারখানা নেই, কারখানা সেট আপ করতে খরচা আছে, তারপর ওইগুলো আহ, মানে নিজের মতো করে বানিয়ে আবার করতে একটা মানে কস্টটা বেড়ে যাবে। তো এই প্রফিট রাখার জন্য আমরা এখন দেখছি যে সস্তাটা হচ্ছে ওই চায়না বা তাইওয়ান, ওদের কাছ থেকে ইম্পোর্ট করা। মানে ওরা পাঠাচ্ছে, ওটা এক্সপোর্ট করছে, আমরা ওটাকে কিনে নিজের দেশে ইউজ করছি, মানে আমরা ইম্পোর্ট করছি। ওকে, ইনপুট ডিভাইস বলে দিয়েছি। কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, মাইক্রোফোন হতে পারে। এই যে আমি যে কথা বলছি, আমার ল্যাপটপে কোথাও একটা মাইক্রোফোন আছে। ওই মাইক্রোফোন থেকে আমার এই আমি যে কথা বলছি, এটা তো আসলে ভাইব্রেশন হচ্ছে এয়ারের ভিতরে। তোমরা ক্লাস 10-এ সায়েন্স পড়েছো, সেখানে পড়েছিলে সাউন্ড ওয়েভস, যে রেয়ারফ্যাকশনস অ্যান্ড কম্প্রেশনস, অল্টারনেট ভাবে ওরা এগোয় একটা সাউন্ড ওয়েভ। তো সেইটা গিয়ে ওই মাইক্রোফোনের মধ্যে একটা মেমব্রেন আছে। মেমব্রেন মানে একটা পর্দা, সেই পর্দা গিয়ে ধাক্কা দিচ্ছে। সেই পর্দার পেছনে কার্বন ডাস্ট আছে। আর তারপরে একটা ছোট্ট ইলেকট্রোড আছে। এটা কি করছে, ওই ধাক্কা যে লাগছে হাওয়ায়, সেটাকে ওই হাওয়ার ওই ধাক্কার জোরের অনুপাতে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা নানান রকম সার্কিট দিয়ে গিয়ে
মানে আমার ল্যাপটপে ওটা গিয়ে তোমার ডিজিটাইজড হচ্ছে 0 আর 1-এর ফর্মে। সেইটা আবার ওয়াইফাই রাউটার দিয়ে গিয়ে ইন্টারনেট প্রোভাইডারের নেটওয়ার্ক থেকে গিয়ে তোমার ডিভাইসে যাচ্ছে। তোমার ডিভাইসে কি গেল? 0 আর 1-এর ফর্মে ইলেকট্রিক্যাল সিগন্যাল। ওই সিগন্যালটাকে তোমার যেই ফোনের স্পিকার আছে, ল্যাপটপে থাকলে ল্যাপটপের স্পিকার আছে, বা তোমার ইয়ারফোনে কথা বলছো তুমি, সেই ইয়ারফোনের স্পিকারে পৌঁছচ্ছে। সেইখানে ঠিক উল্টোটা হচ্ছে, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে যেন ডিকোড করছে। তারপর কি করছে? একটা মেকানিজম আছে ওখানে, একটা ছোট্ট ম্যাগনেট আছে আর একটা কয়েল আছে। তো ইলেকট্রিক্যাল সিগন্যালের সাথে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এগুলো তোমরা না জানলে কোনো অসুবিধা নেই, এটা মানে জেনারেল নলেজের মতো করে বলছি। তো এই কয়েলের ভেতর থেকে যখন ইলেকট্রিক্যাল ওই বিদ্যুৎ তরঙ্গটা যাচ্ছে, তখন একটা ওই পার্মানেন্ট ম্যাগনেটও আছে ছোট্ট। তোমরা যদি ছোটবেলায় কখনো ভাঙা দেখে থাকো হেডফোন, বা নিজেরা ভেঙে থাকো, তখন দেখেছো একটা ম্যাগনেট থাকে তার ভেতরে। তো ওই ম্যাগনেটের মানে এই যেটা অলরেডি পার্মানেন্ট ম্যাগনেট, আর এই ইলেকট্রিক্যাল কয়েল থেকে যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে, ওটা ইন্টারঅ্যাক্ট করছে। কখনো একে অপরকে অ্যাট্রাক্ট করছে, কখনো একে অপরকে রিপেল করছে, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এবার এই পুরো মেকানিজমটার উপরে একটা পর্দা লাগানো আছে, মেমব্রেন আরেকটা আছে, একটা পর্দা আছে। ওটা খুব মানে কি বলবো, চারিদিকে সিল করা আছে। এবার সেইখানে গিয়ে ওই মানে ওই যে ধাক্কাটা তৈরি হলো, মানে টান বা ম্যাগনেটটাকে টানলো, বা ম্যাগনেটটা ওই কয়েলটাকে ধাক্কা দিল, তাতে কি হলো? ওই পর্দাটা নড়ে গেল। ওই নড়া থেকে মানে তোমরা শব্দটা শুনতে পাচ্ছ। মানে আমি যখন কথা বলছি সেই মেকানিজমে তুমি আমার কথা শুনছো, আর তুমি যখন বললে একটু আগে, কেউ বললে আকাঙ্ক্ষা বা আমি নামটা ভুলে গেছি, তো আমিও সেইভাবেই শুনলাম। মানে এটা মানে বেসিক ইলেকট্রনিক্স আর ফিজিক্স ইন অ্যাকশন। কেমন? এটা মাইক্রোফোনের কাজ। তোমাদের এখানে এগুলো তো জিজ্ঞেস করবে না, তোমাদের বলতে হবে নেম সাম ইনপুট ডিভাইসেস। তোমাকে চিনতে হবে কোনটা ইনপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস। এই যে এতক্ষণ ধরে এত কথা বললাম, এটা থেকে এটাই প্রশ্ন হতে পারে। মানে ধরো 2 নম্বরে একটা এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইনপুট ডিভাইস। এবার সেখানে ধরো যে কিবোর্ড, না সরি, বলছে নট অ্যান ইনপুট ডিভাইস, তাহলে কি হবে? কিবোর্ড, মাউস একটা অপশন, আরেকটা হচ্ছে তোমার টাচ স্ক্রিন, আরেকটা হচ্ছে স্পিকার। তো মাউস, কি বললাম, কিবোর্ড আর টাচ স্ক্রিন তো ইনপুট ডিভাইস, একটু আগে আমরা ডিসকাস করেছি। আর স্পিকারে তুমি আউটপুটটা পাচ্ছ, মানে আমি যেটা বলছি সেটা তোমার ওখানে আউটপুট হচ্ছে। তো ওইখানে এই যে এটা যদি প্রশ্ন থাকে, তাহলে তোমরা কারেক্ট হবে যে যদি স্পিকারে টিক দাও, তাহলে ওখানে 2 নম্বর পেয়ে গেলে। বা 3 নম্বরতে দেবেন, এটা একটু বেশি সোজা, 2 মার্কস হয়ে গেল। আচ্ছা, এবার স্ক্রিনের দিকে নজর রাখো, আউটপুট ডিভাইসেস। আউটপুট ডিভাইস বলেছি, মনিটর, তোমার মনিটর আছে, প্রিন্টার আছে, স্পিকার বললাম। এবার প্রিন্টারটা আমি ডিসকাস করি। প্রিন্টারের তোমরা যে ওই প্রজেক্ট জমা দাও, স্কুলে করেছো, কলেজেও হয়তো করেছো, তোমরা একটা কিছু ডকুমেন্ট তৈরি করলে, এটা তারপর এই অ্যাসাইনমেন্টকে চ্যানেল ফাইলে প্রিন্ট করে দিয়ে জমা দিয়ে দাও। এবার ওই যে তুমি যখন টাইপ করছিলে, এমএস ওয়ার্ডে টাইপ করছিলে, এটা এমএস ওয়ার্ড তোমাদের প্র্যাকটিক্যালে আছে, তাই এমএস ওয়ার্ডটা একটু খুলি। এটা আমার ল্যাপটপে ইনস্টল করা আছে, কি 2019 বোধ হয়। আচ্ছা, এখানে আমি ধরো লিখলাম একটু, আগের দিন এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, প্রিন্সিপাল যোগেশ চন্দ্র চৌধুরী চৌধুরী কলেজ 30 প্রিন্স আনওয়ার শাহ রোড কলকাতা 33 এজ এ সাবজেক্ট। এরকম তো লেখো তোমরা, অ্যাপ্লিকেশন ফর লিভ। ধরো তুমি ঘুরতে যাবে, বা কোনো রিলেটিভের ম্যারেজ, আচ্ছা জিনিস ভুলে গেছি, এখানে একটা কমা দিতে পারো, আজকাল না দিলেও চলে, মানে আমেরিকান স্টাইলে কমা টমা দেয় না, এখানে ডেটটা দিতে হয়। ডেট এখানেও দিতে পারো, আরেকটা হচ্ছে নিচেও দেওয়া হয় লাস্টে যখন তুমি সাইন করবে। আজকে কত, 35, এটা এমনি, এটা দেখাচ্ছি। এটা এই সফটওয়্যারটার নাম ইজ এমএস ওয়ার্ড। এমএস মানে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট অফিস যে কমপ্লিট সফটওয়্যারটা, তার একটা পার্ট হচ্ছে এমএস ওয়ার্ড। এখানে এইসব টাইপিং করতে, লেটার্স লিখতে, বই লিখতে, এগুলো ইউজ করা হয়।
কেমন এটা একটু দেখতে কেমন লাগছে ফন্টটা? অ্যাকচুয়ালি অফিসিয়ালি না টাইমস নিউ রোমানটাকে করা হয়, মানে ইন্ডিয়াতে চলে এটা, কোথাও লেখা নেই, বাট আজকাল অন্য ফন্টও করছে। ফন্ট মানে বলে দিই, এই যে স্টাইলগুলো, আচ্ছা এগুলো তোমরা জানলে ঠিক আছে, না জানলে একটু আমি বললে তোমাদের যদি কোনো কাজে লাগে আমি বলে দিচ্ছি। এই যে লেখার স্টাইলটা, ডিজাইনটা, এটাকে বলে ফন্ট, FONT বানান। টাইমস নিউ রোমান আমি এখানে একটু তাড়াতাড়ি লিখে দিই, FONT, ফন্ট মানে ওই হরফটা। এমনি বাংলায় হলে বাংলা ফন্ট হয়, হিন্দি দেবনাগরী ফন্ট হয়, মানে হিন্দিতে যেটা লেখে যেটা হয় ওটা। আমার এখানে নেই আমার ল্যাপটপে, তো দেখা যাবো না। বাট পয়েন্ট ইজ এখানে, এখানে তুমি তো আবার লেখো স্যার ম্যাডাম, আমাদের তো প্রিন্সিপাল স্যার, তো তুমি স্যারই লিখবে, বলে লিখবে যে অমুক তারিখে আমার রিলেটিভের বিয়ে আছে, তো আমি তার একদিন আগে অমুক তারিখ থেকে অমুক তারিখ আমি কলেজ যাব না, কাইন্ডলি আমাকে লিভ অফ অ্যাবসেন্স গ্রান্ট করা হোক ফর এই ডিউরেশনের জন্য, থ্যাঙ্কিং ইউ, ইউর্স ফেথফুলি। তুমি তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, রোল নাম্বার লিখবে নিচে। এমনি তো করো, এটা আজকে করছি না, এটা পরে তোমাদের এরকম একটা আছে, দেখাচ্ছি দাঁড়াও এই চট করে, মানে এটা আমি তোমাদের সঙ্গে রিলেটেডই, তাই একটু দেখালাম। আমি এখানে ডিসকাস করছিলাম সফটওয়্যার, আমার মনে আছে এই যে ইন্ট্রোডাকশন, এই ওয়ার্ড প্রসেসিং, এটা প্র্যাকটিক্যালে তোমার 50 মার্কসের পার্টটা, ক্রিয়েটিং অ্যান্ড সেভিং ইয়োর ডকুমেন্ট ডিসপ্লেইং, এইটা মানে আমি যেটা ওই টাইপ করলাম লেটারটা স্টার্টিংটা, এটা এইটার পার্ট। এখানে আরো এই নানান রকম এডিটিং এর ব্যাপার আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি করবো। এখানে হয়তো একটু মাঝে মাঝে আমার হঠাৎ মনে হলো যে ঠিক আছে এটা করা যায়, তো আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে তোমার ওয়ার্ড প্রসেসিং ইজ বেসিক্যালি অন MS ওয়ার্ড, এটা স্প্রেডশিট হচ্ছে MS এক্সেল, প্রেজেন্টেশন হচ্ছে MS পাওয়ার পয়েন্ট। এই তিনটে সফটওয়্যার, এগুলো মাইক্রোসফটের তৈরি করা। এবার এর প্যারালাল না অন্য সফটওয়্যারও আছে, যেরকম লিবার অফিস বলে একটা সফটওয়্যার আছে, তাদেরও মানে ওটা মাইক্রোসফটের নয়, লিব্রে অফিস, লিবার অফিস, তারপর আছে তোমার সেদিন দেখলাম ওপেন অফিস, এগুলো প্যারালাল কাজ করে আর কি। যেরকম তুমি ধরো মারুতির গাড়ি দেখেছো, মারুতি একটা যে কোনো গাড়ির কি সুইফট ডিজায়ার, এই দেখি হয় স্টিয়ারিং আছে, তোমার গিয়ারের লিভার আছে, মানে যে ডান্ডাটা গিয়ার শ্যাফট ওটা আছে, পায়ের কাছে ড্রাইভারের তোমার এক্সেলারেটর প্যাডেল আছে, তারপরে কি হয় ব্রেক প্যাডেল আছে, ক্লাচ প্যাডেল আছে, দরজা আছে, আয়না আছে, AC আছে, অডিও সিস্টেম মানে মিউজিক সিস্টেম আছে। তো এগুলো ওভারঅল স্ট্রাকচার। এবার হিউন্দাই আরেকটা ব্র্যান্ড, তাদেরও আঞ্জলি বারবার জয়েন করছে, এবার ছেড়ে দিচ্ছে নাকি, তো ওই হিউন্দাইয়েরও সেম স্ট্রাকচার হবে একই রকম, যেখানে ব্রেক থাকবে সেখানে ব্রেক থাকবে, যেখানে তোমার অ্যাক্সিলেটর থাকবে সেখানে অ্যাক্সিলেটর থাকবে, যেখানে ক্লাচ সেখানে ক্লাচ থাকবে, স্টিয়ারিং এর জায়গায় স্টিয়ারিং থাকবে। এমন তো নয় যে মানে এই মানে ওটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে না, ডিজাইনটা ভ্যারি করবে, মানে কালার ভ্যারি করবে, স্টাইলিংটা ভ্যারি করবে, বাট ওভারঅল স্ট্রাকচার উইল বি সেম। সেমনি এই এটা একটু শুনে নাও, এই যে মাইক্রোসফট ওয়ার্ড বললাম, এটা মানে এই যে আমার এই কি বলে মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটার, তো তার সঙ্গে আমার এই মাইক্রোসফট ওয়ার্ড এগুলো ডিফল্ট ছিল, তাই আমি এটা ইউজ করি। এবার এটা অনেক সময় না কিনতে হয়, পাইরেটেড আজকাল ইউজ করে না, সস্তাতেই লাইসেন্স পাওয়া যায়, তো অনেকে যদি না কিনতে চায় তাহলে ঠিক আছে, তাহলে সে অন্য একটা সফটওয়্যার ইউজ করবে। ধর এখানে দেখি দিই একটু, এটা আমি আগে করেছি অনেকদিন আগে ইউজ, এই লিবার অফিস, লিব্রে অফিসও বলে অনেকে। আরেকটা হচ্ছে এটা একটা এই ওদের ওয়েবসাইট আর কি। এদের এই যে দেখো এই পেছনে কালার্স গুলো দেখতে পাচ্ছ, এটা 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 হচ্ছে পাওয়ার পয়েন্টের, অরের রেড কালারটা পাওয়ার পয়েন্টের মতো কাজ করে, নামগুলো আমি জানি না এগুলো। এইটা হচ্ছে এই গ্রিনটা, ওই ভেতরে দেখো টেবিল টেবিল, ওটা এক্সেল শিট, মাইক্রোসফট এক্সেলের মতো, আর এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। সেরকম আরেকটা ব্র্যান্ড হতে পারে তোমার ওপেন অফিস, আচ্ছা এই যে ওপেন অফিস, এই যে www.openoffice.org, এই যে এটা গ্রিন হয়ে গেল না, এই যে ভেতরে কি আছে পরে বলছি, আগে এটা বলিনি। দিস ইজ কল্ড এন URL, ইউনিভার্সাল রিসোর্স লিঙ্ক, এটা লিখে নাও, এটা তোমাদের আছে ফুল ফর্ম, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, সরি, ইউনিফর্ম রিসোর্স লোকেটার।
এটা হচ্ছে লাইক তোমার বাড়ির অ্যাড্রেস। তুমি চিঠি লিখলে একটা অ্যাড্রেস দেবে তো, সেরকম এখানে এটা এটা তোমার দরকার। এই যে এইখানে এই পেজটাতে আমি www.google.com/search। ও আচ্ছা, এই পুরোটা এটা হচ্ছে ইউআরএল। এটা লিখো না, ইউনিফর্ম রিসোর্স লোকেটার, মানে এই গুগল ডেটা লিখো না এত বড়। তার জায়গায় তুমি এইখানে এটা এক্সাম্পল লেখো। সরি, www.openoffice.org। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। মানে এটা যে কোনো কম্পিউটার সারা বিশ্বে যেখান থেকে খুশি টাইপ করলে তোমাকে এই পেজটাই দেখাবে, দেখানো উচিত। অনেক সময় অনেকে কি করে, ফ্রড করে। তারা কি করে, একটু কিছু চেঞ্জ করে দেয়, তা তুমি ও টাইপ করতে একটা ভুল করবে, ওই ভুল পেজে নিয়ে যাবে। স্ক্যামস হয়, ফ্রডস হয়। বাট সব ঠিক থাকলে এটা তুমি যেখান থেকে খুশি টাইপ করো, ইউ শুড অ্যারাইভ অ্যাট দিস পেজ। এবার এই পেজ, আচ্ছা, আরেকটা কথা মনে পড়লো, এটা সেটাও একটু পরে বলছি। বাট এর আগে এই ওপেন অফিসে আছে দেখো, আই ওয়ান্ট টু ডাউনলোড অ্যাপাচে ওপেন অফিস। অ্যাপাচে হচ্ছে মাদার কোম্পানি, যিনি পার্লে, পার্লে জি বিস্কিট কারা বানায়, অন্য একটা এক্সাম্পল দিই। ধরো ক্যাডবেরি ডেরি মিল্ক। ডেরি মিল্ক হচ্ছে ওপেন অফিস, আর ক্যাডবেরি হচ্ছে অ্যাপাচি, মানে ওর ইকুইভ্যালেন্ট। মানে ক্যাডবেরি অনেক প্রোডাক্ট আছে, সেমনি অ্যাপাচিরও অনেক প্রোডাক্ট আছে। ডেরি মিল্ক একটা চকলেট, একটা একটা প্রোডাক্টের নাম। ক্যাডবেরি আরো অন্য অন্য প্রচুর চকলেট আছে। তো এই ওপেন অফিস হচ্ছে ওরকম একটা প্রোডাক্ট, আর অ্যাপাচি হচ্ছে যে ওই প্রোডাক্টটা বানিয়েছে। এটার নামকরণটা এরকম করে করেছে। আচ্ছা, আমি যে এই যে এইখানে টাইপ করছি, ওই যে এক একটা খুলছি, এই যে প্লাস চিহ্নটা দিলে আরেকটা খুলে যাবে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ব্রাউজার। এটা তোমার সিলেবাসে আছে, একটু আমি আগে বলে রাখছি। ভালো করে আবার কোথাও পড়বো। ব্রাউজার ব্রাউজার কি হয় এখানে, মানে ওয়েব ব্রাউজার। তোমরা কি করো, উইন্ডো ব্রাউজিং করো। এটা এটা আমরা বাঙালিরা বলি না, বাট কি করবো, আমি কোথাও শুনেছিলাম, কি করছিস, উইন্ডো শপিং করছিস। করছি। উইন্ডো শপিং মানে আমি কিনবো না, আমি দোকানের বাইরে বাইরে গিয়ে বাইরে থেকে ওই যেগুলো সাজানো আছে ওগুলো দেখবো। এটা দিস ইজ অলসো কল্ড ব্রাউজিং। মানে আমি মানে এক্সপ্লোর করছি, ঘুরে বেড়াচ্ছি। তো এইখানে এই ব্রাউজার মানে কি হচ্ছে, ব্রাউজ হচ্ছে একটা ভার্ব, ইংলিশে একটা ভার্ব এটা। এটার মানে হচ্ছে ওরকম এক্সপ্লোর করা। মানে একটা জায়গা থেকে আরেকটা গিয়ে তুমি দেখলে, আবার দেখলে, আবার দেখলে, এটা নামটা ওই জন্য ব্রাউজার বলা, ওয়েব ব্রাউজার। তুমি পুরো ইন্টারনেটটাকে এটা করে ব্রাউজ করতে পারো, মানে এইভাবে এটা নামটা দিয়েছে। এবার ব্রাউজারের অনেক কোম্পানি আছে, যেরকম তোমাকে অ্যাপাচি অফিস বললাম, ওপেন অফিস বললাম, ক্যাডবেরি ডেরি মিল্ক বললাম, সেরকম ব্রেভ একটা কোম্পানি। এদের প্রোডাক্টটা নেই ব্রেভ, ছোট কোম্পানি, তাই ওদেরকে ওই ওদের এটা এটা অনেক নাম করেছে ব্রেভ ব্রাউজারটা। তোমাদের এগুলো ডাউনলোড করতে যাও না, এমনি জাস্ট শুধু জেনে রাখো এটা একটা ব্রাউজার। তো অপেরা, অপেরা একটা ব্রাউজার। এই যে জানি না ভিভাল্ডি কি হয়, কোমোড, এগুলো ব্রাউজার। মজিলা হচ্ছে ওই কোম্পানি ক্যাডবেরির মতো, তার একটা ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। আচ্ছা, আমার স্ক্রিনেই দেখো না, এই যে এইটা, এই ব্লু কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উইন্ডো এজ, মাইক্রোসফট এজ ব্রাউজারটার নাম। এই ব্রাউজারটার নাম গুগল ক্রোম। এই লালটা হচ্ছে অপেরা জিএক্স, মানে আমি এটা এখন আপাতত ইউজ করছি, তোমরা এটা দেখতে পাচ্ছ। এমনি মানে মাইক্রোসফট এই এজটা এমনি বাই ডিফল্ট থাকে। আমি এইটা ডাউনলোড করেছি, আর এটা আলাদা করে ডাউনলোড করছি অপেরাটা। তখন শুনেছিলাম ভালো এগুলো, তাই তারপর রয়ে গেছে। আর এই ব্রাউজারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইসের মতো, একটা বাসের মতো, বা একটা গাড়ির মতো, যেটা তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এরকম করে ভাবতে পারো। ধরো আমি এখানে গুগল দেখলাম, এই যে আমি গুগল ড্রাইভ, এখানে ছিলাম, এখান থেকে আমি ধরো দিলাম ইয়াহু মেল দেখবো, আমাকে ইয়াহু মেলে আমি চলে যেতে পারি। মানে তুমি এখন এখান থেকে টালিগঞ্জ গেলে, টালিগঞ্জ থেকে তুমি রবীন্দ্র সরোবর মেট্রো আছে, তারপর কালীঘাট মেট্রো আসলে আবার ফিরে গিয়ে ওই তুমি টালিগঞ্জ চলে গেলে, এমনি যেখানে খুশি যেতে পারো আর কি, ইন্টারনেটের ভেতরে। তো দিস ইউ ব্রাউজার। আর আগে বললাম ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে ওই অ্যাড্রেসটা। এগুলো মনে রাখবে। মানে মনে রাখলে মানে কানে শুনে নাও, তোমাকে বলছি না যে মুখস্থ করতে, তুমি আবার যখন নেক্সট টাইম আমরা সিলেবাসে যখন আসবে আমরা এটা জেনে যাবো। ওকে, এবার এখানে একটু সিকোয়েন্সিয়ালি এগোই। এই যে এখানে আছে দেখো, এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ওয়েব ব্রাউজার্স,
এটা আমরা ডিসকাস করে নিলাম, পরে আমাদের এটা তাড়াতাড়ি করে ফেলবো। ওকে। আচ্ছা, এবার একটু ইউনিট বানিয়ে এগোই। আচ্ছা, আমরা তো এগুলো বললাম, মনিটর আউটপুট ডিভাইসগুলো বললাম। তারপর ভেতরে আরো কিছু পার্ট আছে সিপিইউর ভেতরে। একটা হয় মাদারবোর্ড, তার ভেতরে নানান রকম কার্ড থাকে। কার্ড মানে একটা ছোট ওই পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। যেরকম ওটা হতে পারে ওয়াইফাই কার্ড হতে পারে, তারপরে জিপিইউ কার্ড হতে পারে, র্যাম কার্ড হতে পারে, এসএসডি ড্রাইভের কার্ড হতে পারে। নানা ওগুলো লিখতে হবে না, এটা ওই সিপিইউর ভেতরে আছে। তোমার এই বক্সটা দেখালাম শুরুর দিকে, সেখানে আছে। আর এই সবকে মানে এটা কি অ্যাকচুয়ালি এর পারপাস কি? এর পারপাস হচ্ছে সফটওয়্যার রান করা, সফটওয়্যার কম্পোনেন্টস। সফটওয়্যারের ভেতরে কি হয়? সফটওয়্যার বলতে মানে তুমি হার্ডওয়্যার ইউ ক্যান সি, মানে ইউ ক্যান টাচ। সফটওয়্যারটা ওরকম কিছু ট্যাঞ্জিবল না, এটা একটা প্রোগ্রাম। সেটা ওই হার্ডওয়্যারে ইউজ করলে ওটা একটা মিনিংফুল কিছু একটা রেজাল্ট পাবে তুমি। যেরকম অপারেটিং সিস্টেম, তারপর আমার এখানে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার রেখেছি, এই যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। তারপর এই যে এটা, এগুলো জুমে আমি ক্লাস নিচ্ছি। এগুলো, এটা হচ্ছে আমার ওই ক্যাননের প্রিন্টার, ওর সফটওয়্যার এগুলো আছে। এই সফটওয়্যার মানে এগুলো ইউজ করেই তুমি কিছু করতে পারবে। এগুলো চলবে কোথায়? তোমার ওই হার্ডওয়্যারের ভিতরে, কম্পিউটারের ভিতরে চলবে। সফটওয়্যার নাম এরকম কেন, হার্ডওয়্যার সফটওয়্যার কেন নাম দিয়েছে আমি জানি না, এটা সব ইংলিশ নাম, কে দিয়েছে সেটাও জানি না, বাট আমরা এগুলো বলেই শিখেছি। হার্ডওয়্যার প্রবলি তুমি টাচ করতে হবে, সামথিং ইউ ক্যান টাচ। আর সফটওয়্যার ইজ সামথিং ইউ ক্যানট টাচ, মানে ইটস ইনট্যাঞ্জিবল বাট দেয়ার। আর তোমরা ওটা মানে সেইভাবে বলতে পারো। তো সফটওয়্যারের টাইপ কি হতে পারে? তোমার অপারেটিং সিস্টেম হতে পারে, তারপর অ্যান্টিভাইরাস হতে পারে, ইআরপি, সেটাও আছে, একটা পার্ট আমরা পড়বো। আচ্ছা, এগুলো একটু লিখে নেবো, এই যে অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার্স। ওরে তোমরা আমি আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম, যারা আজকে প্রথম করছো তারাও একটু এটা করবে। আমার জন্য একটা আলাদা খাতা করবে, মানে নতুন হতে হবে না, পুরনো কোনো খাতা যেখানে কিছু পাতা আছে, ধরো অনেকগুলো পাতা আছে ইউজ হয়নি, সেটা ইউজ করবে। এটার জন্য আলাদা নতুন খাতা কিনতে হবে না। কোনো ডায়েরি আছে, সেই ডায়েরিটা ইউজ করে, ধরো অর্ধেক পাতা ইউজই হয়নি, সেটা নষ্ট হচ্ছে, ওটাই লিখে ফেলো। আবার এই সেমিস্টার পাস করে গেলে এটা আর লাগবে না, তো ওটা মানে এটা ইম্পর্টেন্ট নয়, রাখার মতো কিছু নয়। আচ্ছা, এর আমরা একটু লিখবো অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার্স। নাম্বার ওয়ান, বিজনেস অ্যাপ্লিকেশনস। তার ওয়ানের এ, ওয়ানের বি, ওয়ানের সি, ওয়ানের ডি, ওয়ানের ই, এরকম করে কটা লেখো। এগুলো আমি পেয়েছি, যেগুলো আমার মনে হয়েছে যে ভালো ইউজ, যেগুলো তুমি লিখতে পারো, মানে স্ট্যান্ডার্ড আনসার হবে, সেগুলো আমি কপি পেস্ট করেছি। মানে এখানে মাল্টিপল সোর্সে কপি পেস্ট করা আছে, কোনোটা কোনো পিডিএফ পেয়েছি এরকম। আমি দেখছিলাম কি করে পড়াবো তোমাদের, তো সেইভাবে কম্পাইল করে ফাইলে এটা দাঁড়িয়েছে। ইউনিট ওয়ান, এরকম ইউনিট ওয়ান, ইউনিট টুটাও স্টার্ট করেছে, এখনো শেষ হয়নি, ওটা নেক্সট উইক হয়ে যাবে হয়তো। আচ্ছা, তো বিজনেস অ্যাপ্লিকেশনস এর ভেতরে মানে দেখো বিজনেস, মানে কম্পিউটার তো আজকাল সব অনেক কাজে লাগে, তার ভেতরে একটা হচ্ছে বিজনেস। যত যত বড় বড় বিজনেস ফার্মস আছে, যারা ধরো মানে সবকিছু তোমার সুপার মার্কেট বা বড় কোম্পানি, যারা গাড়ি বিক্রি করছে, সফটওয়্যার বিক্রি করছে, মানে সব কিছু যেখানে ট্রানজাকশন হচ্ছে, ইটস মোস্টলি অল থ্রু কম্পিউটার্স। মানে অল বলবো না, দেয়ার অফকোর্স মানে ক্যাশও লেনদেন হয়। মানে উই আর নট ডিলিং উইথ লাইক ব্ল্যাক মানি অল অলসো, এটা খারাপ কথা বলছি না। আমি জাস্ট বলছি যে ট্রানজাকশন ইজ অল কম্পিউটার বেসড, মানে ব্যাংকিং, তারপর সবকিছু। তো এখানে বিজনেস অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক টাইপের সফটওয়্যার আছে। এক নম্বর লেখো ইআরপি, ফুল ফর্ম ইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার এর প্রচুর টাইপ আছে, কটা নাম আছে: স্যাপ, ওরাকল, মাইক্রোসফট ডাইনামিক্স। এগুলো এগুলো সিস্টেম। এটা কি হয়, স্যাপটা আমি দেখেছি, মানে এগুলো খুব দামি সফটওয়্যার, এগুলো কারণ নিজের একার রাখা সম্ভব নয়, এগুলো বড় বড় কোম্পানিরাই এগুলো ইউজ করে। তো স্যাপে কি হয়, ধরো একটা কোম্পানি, সেই কোম্পানিটা, স্যাপ একটা ইজ এ কি এটা এটা অন্য একটা ছোট কি ফাইভ না কি একটা কোম্পানি আছে, জার্মান কোম্পানি, ওরা স্যাপ বানায়। মানে ওদের অ্যাকচুয়ালি মানে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক, সেই ফাইভস, ফিভস না ফাইভস একটা কোম্পানি আছে, ওদের প্রোডাক্ট হচ্ছে স্যাপ। এটা আমি এক্সাম্পল বলি, এটা লিখতে হবে না, এক্সাম্পলে খালি স্যাপ লেখো, SAP। মানে ইআরপি বিজনেস, এটা এক নম্বর বললাম, বিজনেস অ্যাপ্লিকেশনস
ফার্স্ট, তার মানে ওয়ানের এ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, ইআরপি। তার এক্সাম্পল হচ্ছে স্যাপ। এটা কি হয়, এই যে ইন্টিগ্রেটেড সফটওয়্যার, এগুলো এত কিছু লিখতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। তো ওইটা একটা কোম্পানি রান করতে সুবিধে হয়। যেরকম একটা কোম্পানিতে 1,000 জন লোক আছেন, এমপ্লয়ি আছে, সবার নাম থাকবে, তার এজ, তার অ্যাড্রেস সব একসাথে গুছানো আছে। এবার কে ধরো এক একজন এক এক পোস্টে, তার স্যালারি এক এক রকম, সে ছুটি নিচ্ছে। মানে সবাই তো একসাথে নেবে না, কেউ আজকে ছুটি নিল, কেউ কালকে নিল, কেউ 5 দিনের জন্য ছুটি নিল। এই পুরো তো সব একটা রেকর্ড থাকবে। সেই দ্যাট ইজ মেনটেড ইউজিং দ্যাট ইআরপি সফটওয়্যার। মানে স্যাপে নানান রকম মডিউল আছে। মডিউল মানে ধরো একটা বেসিক সফটওয়্যার আছে, তুমি একটা কোম্পানি কিনলো, এবার তুমি বললে আমার ওই আমি পে রোলটাও দেখবো, মানে মাইনেটা ওর থ্রুই আমি রেকর্ড করবো। তখন ওই ফিভস বলে কোম্পানিটা ওই স্যাপের ওই মডিউলটাকে অ্যাক্টিভেট করে দিল, যে তার জন্য একটা টাকা নিল। এরকম তোমার যা যা লাগবে তার জন্য আলাদা আলাদা টাকা নেবে, করে ফাইনালি তোমাকে একটা প্যাকেজ দিল। এবার ওটা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার, ইআরপি। আমাদের কলেজেও একটা সফটওয়্যার আছে ওরকম, কি যেন একটা 3SS বলে একটা কোম্পানি, না ওটা এখন অন্য কিছু আছে। ওটা যেটা আমি কথা বলছি, ওটা বিক্রি করতে এসেছিল, আমরা ডেমো দেখেছিলাম, কিন্তু তারপর ফাইনালি কিনিনি। তো মানে ইআরপি সফটওয়্যার একটা বড় মার্কেট। বাট এটা কি হয়, কাস্টমারকে ডাইরেক্ট বিক্রি করে না, মানে তোমার দরকারই নেই, আমারও দরকার নেই, আমি কিনবো না। এটা কি করে, ওই যেই কোম্পানিটা বানাচ্ছে, যেমনি ফিভস, এই যে ফিভস গ্রুপ, এরাই মনে হয়, আমি ঠিক লিখলাম কি, বানান ভুল করছি মনে হয়। এই যে ফিভস, এইভাবে লিখে ফিভস। এরা এরা হচ্ছে স্যাপের মাদার কোম্পানি, মানে ক্যাডবেরির মতো যেমনি চকলেট বিক্রি করে, স্যাপ হচ্ছে সেই চকলেট, ডেরি মিল্ক। আর ফিভস হচ্ছে ওই কোম্পানিটা। এটা তোমাদের এমনি জাস্ট জানা, এটা তোমাদের কোথাও জিজ্ঞেস করবে না, ভুলে গেলেও ঠিকই আছে। তো আইডিয়া ইজ যে ওই আহ, উম, আম, মানে এই স্যাপ স্যাপ সফটওয়্যার ফিউজ মানে বিক্রি করে, এটা বলি। যে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম সফটওয়্যার। সিআরএম সফটওয়্যার মানে আম, ধরো আমি একটা কোম্পানি, এবার আমার ক্লায়েন্ট আছে কিছু, মানে ধরো আম, এই যে ধরো আমি কি দেখালাম, এই যে অ্যান্টিভাইরাস, এটা আমি আমি যখন মানে কিনেছিলাম এটা, তো ওদের কাছে আমার রেকর্ড আছে। ও জানে আমার ইমেল কি, আমি কোন নামে কিনেছি। আমার নাম বিদ্যুৎ রয়, আমি পুরো নাম দিই, আমি বি রয় দিয়েছি, তো ওদের কাছে এই নাম আছে, আমার ফোন নাম্বার আছে। ওটা পুরো মানে এক জায়গায় স্টোর করে রেখেছে। তারপর ও না ওই এই এই অ্যান্টিভাইরাস আলাক, এই যে K7 আলটিমেট সিকিউরিটি, কোম্পানিটার নাম হচ্ছে K7 সিকিউরিটি। ওরা কি করে, আমাকে একটা সময় সময় অফার পাঠায়। ধরো একটা কোনো ক্রিসমাসের টাইমে, কখনো নিউ ইয়ারের টাইমে, বলে যে রিসেন্টলি যেটা দিয়েছিল, যে 5টা ডিভাইস কত দিনের জন্য 2,030 টাকা না এরকম, না 2,300 টাকা না এরকম একটা, মানে কিনলে ওরম দিতে হবে। এবার আমার তো ডিভাইস নেই, আমি কিনে কি করবো, আমি কিনিনি। বাট ও এই যে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিন্তু করছে। ও কি করেছে, পুরো একটা ক্যাম্পেইন চালিয়েছে। ক্যাম্পেইন মানে একটা প্রজেক্ট চালিয়েছে, যেখানে ও ওর কাস্টমারদের এই অফারটা দেখাচ্ছে। কি করে দেখাচ্ছে, ও একটা ইমেল কম্পোজ করে রেখেছে। ইমেলটা কি আছে, একটা বডি আছে, টু একটা নাম, মানে আমার নাম বি রয়, হ্যাঁ, তারপর গ্রিটিংস দেবে, ক্রিসমাস হলে মেরি ক্রিসমাস, হ্যাঁ তারা বলবে, একটা ছবি থাকবে, তা বলে তোমার জন্য গিফট আছে, যে এত% ডিসকাউন্টে তুমি এই এই 5টা ডিভাইসের লাইসেন্স তুমি ফর সে 5 ইয়ার্স এত টাকায় তুমি পাবে। থ্যাংকিং ইউ বলে, উইশিং ইউ অল দ্য বেস্ট, হ্যানা ত্যানা লিখে, মেরি ক্রিসমাস লিখে, ওর নিচে ওর ঠিকানা আছে। তোমরা দেখেছো এরকম ইমেল, তোমাদেরও আসে নানান রকম অফার্স আসে। তো ওইভাবে ও রেডি করেছে, রেডি করে ওটাকে ও সব কাস্টমারকে পাঠাচ্ছে। মানে ও তো মানে কেউ তো আলাদা করে লেখেনি, ওর ওর কন্টেন্ট ম্যানেজমেন্ট টিম আছে। মানে বড় কোম্পানির থাকে, এও হয়তো বড় কোম্পানি, বা ছোট কোম্পানি হলে কি, মানে এক দুজন, 2-3 জন মিলে একটা কোম্পানি চালানো যায় খুব ভালো করে। তোমার এই টুইটারে বোধহয় 20 জনের বেশি নেই। টুইটার যে এক্স কোম্পানিটা আছে না, ওটা ছোট্ট কোম্পানি। তোমরা খোঁজ নিয়ে দেখো, ওটা মানে খুব অল্প কটা এমপ্লয়ি ওকে চালায়, পুরো এক্সকে, যেটা এখন এলন মাস্ক টুইটারকে কিনে রিনেম করেছে এক্স হিসেবে। তো ওটা খুব অল্প কোম্পানি চালায়, মানে অল্প টিম, ছোট টিম চালায়, খুব বেশি বিশাল বড় না। হয়তো 11 কি মানে 50 জনও হয়তো নেই, আমি ভুলে গেছি, এটা পড়েছিলাম। দ্য পয়েন্ট ইজ যে এই ওরা কি করছে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করছে, সিআরএম।
তো ওই আমি যেটা বললাম, ইমেল একটা ও ডিজাইন ড্রাফট করেছে, ওটা গ্রামার চেক করেছে, গ্রাফিক আর্টিস্ট দিয়ে সুন্দর করে কোথায় কি দেখা যাবে, কি ছবি থাকবে, স্যান্টা ক্লজ থাকবে কোথায়, ওই ক্যান্ডি থাকবে, হ্যাঁ গিফটের ওই জিঙ্গল বেল ক্রিসমাস ট্রি কোথায় থাকবে, সেই সবগুলো মানে গ্রাফিক আর্টিস্ট ঠিক করে দিয়েছে। ওরা তারপর ওটা ওদের যে মানে যে ধরো এটা ডিসিশন নেয় মেন, তাকে তো দেখাতে হবে যে ঠিক আছে তো স্যার, ও বলবে হ্যাঁ ঠিক আছে। তারপর সেই ফাইনাল যে কপিটা হবে সেটাকে এক জায়গায় ও ওই সিআরএম এ কোথাও ওটা সেভ করতে হবে। এবার ধরো আহ, তোমার নাম আহ, কি যেন ভুলে গেছি, তোমাদের ধরো একজনের নাম হচ্ছে আহ, তোমাদের কাউকে ধরো তোমরা 9 জন 7 জন 7 8 জন ছিলে, তো 7 8 জনকে ওইটা পাঠাবে, তো সবার নাম নিজে নিজে অটোমেটিক চেঞ্জ করবে, কেমন পার্সোনালাইজ করে দেবে। এবার আমার নামে যদি তোমার নাম চলে যায়, মানে চলে আসে, তাহলে আমি তো দেখে মানে অখুশি হব, আহ, মানে আমার খারাপ লাগবে সেটা, কিন্তু আমার নামে যদি মানে আমার কাছে ইমেলটা যদি আমার নামই থাকে, টু মিস্টার বিদ্যুৎ রয়, তো আমার ভালো লাগবে। তো এইভাবে ওই কাস্টমার রিলেশনশিপটাকে বিল্ড করতে হেল্প করবে। কেমন এই যে পুরো, এটা তো একটা জিনিস বললাম, এই ক্যাম্পেইন প্রমোশন ক্যাম্পেইনটা ম্যানেজ করছে, এরকম সবকিছুই পুরো ডেটাবেস ওখান থেকে হচ্ছে ম্যানেজমেন্ট। তারপর তোমার কোথাও এসএমএস পাঠাতে হলো ওই সফটওয়্যার থেকেই হচ্ছে, মানে কন্ট্রোল। এবারে নানান টাইপের সফটওয়্যার আছে, নানান দামের আছে, যেরকম এই যে সেলস ফোর্স একটা বড় কোম্পানি, হাবস্পট বড় কোম্পানি, জোহো হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি, কেমন এই যে এগুলো ওই কাজে লাগে। তারপর এই অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তোমরা তো অ্যাকাউন্টস নিয়ে পড়বে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তোমরা জানো, এই ট্যালি, কুইক বুকস, স্যাপ ফিনান্সিয়াল, স্যাপটা আগেও ডিসকাস করেছি। স্যাপের একটা মডিউল হচ্ছে স্যাপ ফিনান্সিয়াল। তো এগুলো ওই ট্যাক্স রিটার্নস, মানে আমার বেসিক ইনকাম এত, আমি এত ট্যাক্স মানে, তারপর আমি এত সেভিংস করেছি, আগের রেজিমে যেটা হতো, নতুন রেজিমে কি হয় আমি জানি না। আগের রেজিমে তোমরা যদি কখনো ট্যাক্স ক্যালকুলেশন করে থাকো, নিশ্চয়ই তোমাদের শুরু করা উচিত, মানে এটা তোমাদের ফিউচার, তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট স্কিল। তোমরা যেহেতু বিকম পড়ছো, যদি এইটা করে নাও না, মানে সাপোজ আজকাল কি হচ্ছে বলবো, একটা জাস্ট আমার আহ, একটা সাজেশন, আজকাল ওই চাকরি বাকরি ইজ ভেরি আনসার্টেন, মানে ঠিকঠাক ফিও না, মানে দেখছো তো চারদিকে কত স্ক্যান্ডালস হচ্ছে, স্ক্যামস হচ্ছে। তো আর একটা ভালো অপশন হচ্ছে ফ্রিল্যান্সিং করা, মানে আমি বলবো না সারা লাইফই করবে, আনলেস, বাট একটা ওয়ান ভেরি পোর্টেন্ট career অপশন ইজ ফাইলিং ট্যাক্স রিটার্নস। মানে ধরো তুমি একবার কয়েকজনের করলে, তারপর ধরো অল্প কিছু টাকা নিলে, 500 টাকা করে নিলে, কথা বলবো এটা মানে ইকুয়ালি, মানে তুমি মানে তোমাদের ভিতরে একটি কেউ না একটি, দে কুড বি এ গার্ল হু ক্যান হেড আ বিগ ফার্ম, সেট ফ্রম 10 years ফ্রম নাও, ট্যাক্স ফাইলিং বা ওইসব বিজনেস ট্যাক্স ওইসব করার। তো এটা তো বিশাল একটা মার্কেট, মানে এত বিজনেস, এত স্টার্ট আপস, এত পুরোনো বিজনেস, মানে মানে মার্কেটে স্কিলফুল লোক নেই। আর আমার একটি বন্ধু আছে, সে সিএ হয়ে গেছে, মানে অনেকদিনই, সে তার একটা নিজের কোম্পানি আছে এখন। ও এই যখন ট্যাক্স ফাইলিং হয় তখন ও অনেকজনকে ওই ফ্রিলান্সারকে নেয়, যারা বিকম স্টুডেন্টস, তো তাদের কিছু টাকা দেয় আর ও কাজটা করিয়ে নেয়। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ইউ হ্যাভ দিস ব্যাকগ্রাউন্ড ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাই দিস অন ইউর ওন, মানে নিজেদের ট্যাক্স রিটার্ন ফাইল করবে। তোমাদের এখন হয়তো কোনো আর্নিং নেই, দ্যাট ইজ ফাইন, জিরো রিটার্ন কর, বাট ফাইল, তোমার এক্সপিরিয়েন্স হবে, মানে কোন মানে এটা আমার কিন্তু খুব ভয় লাগে, মানে আমি নিজে মানে খুব কনফিডেন্টলি করতে পারি না, আমার ওটা প্রায়োরিটিও নয়, কিন্তু বিকজ ইটস এ পার্ট অফ হোয়াট ইউ স্টাডিং, হোয়াট ইউড বি লার্নিং ইন ফিউচার, তো ওয়াই নট স্টার্ট ফ্রম নাও, মানে একদম মানে এই এই সিজনেই করে ফেলে একটা ট্যাক্স রিটার্ন, আর তারপর এভরি ইয়ার ডু ইট এভরি ইয়ার, তাহলে তোমার একটা ফিনান্সিয়াল রেকর্ড হবে। আর অফকোর্স ইফ ইউ ডোন্ট হ্যাভ এ প্যান কার্ড, মানে গেট এ প্যান কার্ড তারপরে। আর ট্যাক্স রিটার্ন ইজ এ গুড হ্যাবিট, ঠিক আছে, এটা তো আই উড এনকারেজ ইউ টু ডু। তোমাদের আরো যারা কমার্সের স্যার আছেন তাদের আরো ভালো বোঝাতে পারবেন। তোমাদের তো আছে ট্যাক্স রিটার্ন ফাইল করার একটা কোনো পেপার আছে তো, মানে কোনো সিলেবাসে এটা যে প্লেস। ওকে, এটা গেল অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার। তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, এটা কি হয় বড় বড় কোম্পানি, যেরকম বিগ বাস্কেট, অ্যামাজন, অ্যামাজন ওই যে তোমাদের হয় না যে তোমরা কেনো জিনিসপত্র, ফ্লিপকার্ট, তারপর এখন তো এই কি বলে ব্লিঙ্কিট, যারা ওই 10 মিনিট 15 মিনিটের ভেতরে তুমি যা কিনছো বাড়িতে দিয়ে যাচ্ছে, জেপটো, এরকম প্রচুর কোম্পানি নতুন নতুন এসেছে। কি যেন একটা দেখলাম, জিফি নতুন কোম্পানি, জিফিটা স্পেন্সার্স এর, ওদের ওটা ওই যেটা ইনস্ট্যান্ট ডেলিভারি হচ্ছে ইনস্ট্যান্ট, সেটাকে বলছে জিফি। তো এইসবের না একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট হবে, যে আমি ধরো কোকা কোলার বোতল বিক্রি করছি, মানে ওই কোনো বিগ বাস্কেট, এবার আমার স্টকে কটা আছে তো জানতে হবে, তো আমি ধরো একজন অর্ডার দিল 100 টাকা ক্যান, ওরা আবার কি করে ক্যান বিক্রি করে, বটল খুব মানে ছোট বটল কম বিক্রি মানে দেখি, আমি দেখিনি কোনোদিন। তো এবার ওরা কি বলবে যে
তুমি ধরো অর্ডার করে 100 টাকায়, এবার ও তো দিতে পারবে না, ওর কাছে ধরো 20টা আছে, তোকে ওটা কি করে মেনটেন করবে? ওটা তো কেউ গিয়ে গুনবে না, ওটা তো আগে থেকে ওর অটোমেটেড থাকবে যে আমার স্টকে 20টা আছে, এখন এই টাইমে অর্ডার আসছে 20টা, না সরি 100টা, তো আমি 20টা হয়ে মানে যখনই আমি বাড়াচ্ছি, ধরো 20 টাইপ মানে যেই ধরো 100 টাইপ করলাম, বললো যে ওই কোয়ান্টিটি নট অ্যাভেলেবল, তো এবার তুই 20তে দেখালো 20 ইউনিটস অ্যাভেলেবেল, তো 20টা কিনলে, তো সেই দিস ইনফরমেশন হ্যাজ টু বি কনভেড বাই দিস সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবার এখানে তো তুমি কাস্টমার এটা দেখতে পাচ্ছ যে কটা আছে, কটা দিতে পারছে। এবার সবসময় এটা তো কাস্টমারকে না জানতে হবে না, এটা ইন্টারনালিও তুমি জানতে পারো। তুমি ধরো অ্যামাজন পেজে কিছু বিক্রি করছো, অ্যামাজনে ধরো একটা মোবাইল ফোন বিক্রি করছো, তুমি তুমি কিনেছো হয়তো 50 পিস, তোমার বিক্রি হয়ে গেছে 30 পিস, 20টা আছে। এবার তোমাকে তোমার সফটওয়্যার ওটা মেনটেন করবে যে কখন তোমাকে ওই পেজটাকে, প্রোডাক্টটাকে ডিঅ্যাক্টিভ করতে হবে। মানে তোমার ধরো সবকটা বিক্রি হয়ে গেলো, তারপরে তুমি অর্ডার নিয়ে যাচ্ছ, তারপরে তুমি দিতে পারবে না, তুমি তখন আবার কিনতে যাবে, তখন দাম ধরো কোম্পানি বাড়িয়ে দিয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি মানে চেঞ্জ হয়। তোমার কোনো অফার চালাচ্ছ তুমি, সেই মানে যে কিনেছে সে ওই অফারের দামে কিনেছে, তোমার স্টক শেষ হয়ে গেছে, তুমি তারপর আবার আহ, মানে হোলসেল কিনতে গিয়ে দেখছো ওই তুমি অফারটা দিতে পারছো না, তখন তো তোমার এম্বারাসমেন্ট, তোমাকে নিজের পকেট থেকে লস করে দিতে হয়। সেটা মানে তুমি চাইবে না, মানে কোনো বিজনেসম্যানই চাইবে না। তার আগে তার জন্য এইসব, মানে এখানে তো 20টা পিস ইউ ক্যান স্টিল কাউন্ট উইথ ইউর ফিঙ্গার্স, তুমি গেলে 1 2 3 4 5 6 20টা গেলে, এবার ধরো অনেক বেশি কোয়ান্টিটির কথা হচ্ছে, যেখানে সে 1000 কোয়ান্টিটি মানে 1000 পিস, তো মানে ওটা তো ফিজিবল না যে তুমি গুনবে, গুনতে গেলেই ভুল হবে। এবার ধরো একবার ঠিক গুনলে, পরের বার ভুল হবেই, তো এটা তো চলতে পারে না, ওটা এটাও তাই জন্য একটা অটোমেশন দরকার। তো দ্যাট ইজ ডান বাই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এবার প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে আরেকটা উম, আম, ধরো প্রজেক্ট ম্যানেজমেন্ট কোথায় লাগে? যেখানে ধরো প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে, বা কোনো কোম্পানি কিছু একটা, ধরো একটা ব্রিজ তৈরি হচ্ছে, একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, ধরো আমাদের কলেজের সামনে থেকে চলছে ধরো সাউথ সিটি মল, হ্যাঁ, এমনি বলছি এটা কেউ করবে না, বাট ধরো হচ্ছে। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে না আগে থেকে পুরো ঠিক করে দেওয়া হবে যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখের ভেতরে এই পিলারগুলো সব রেডি করব, তারপরে ওই একটা বিম ঢালাই করব, তার উপরে আমি উপরে ওই কি বলে আজকাল ওই বড় বড় মেট্রোর তলায় দেখেছো যেগুলো বাইরে আছে, ওই কি বলে ওটাকে, ওই একটা সাপোর্ট থাকে, ওইটা পিলারের উপরে দেব, তার উপরে আমি মেন ওই ঢালাই করে উপরে রাস্তা মানে পিচ ফেলবো, রোল করব, ওরম না ওই ওই প্রজেক্টটাকে প্ল্যান করে ওটা। একটা হয় গ্যান্ট চার্ট বলে একটা কথা আছে, গ্যান্ট চার্ট, GANTT, এটা কারোর নাম, কোনো একজন যিনি ওটা ডিজাইন করেছিলেন চার্টটাকে, গ্যান্ট চার্ট। তো এই গ্যান্ট চার্ট আরো অনেক রকম টুলস থাকে ওই সফটওয়্যারে, সেটা দিয়ে তুমি ইউ ক্যান অ্যাকচুয়ালি প্ল্যান ইট আউট। এই তোমাদের তো সময় শেষ করে দিলাম, আর 10 মিনিটে ছেড়ে দিচ্ছি। ওকে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে এডুকেশনাল অ্যাপ্লিকেশনস। এখানে লিখে নাও 1 2 3 4, এই চারটে মেইন ক্যাটাগরি। ই লার্নিং প্ল্যাটফর্মস লাইক কোর্সিরা, এডেক্স, মানে এইটা লিখবে, মেন পার্টটা লিখবে, সাব পার্ট লিখবে, তার এক্সাম্পলস লিখবে। একটা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম, তোমরা জানো কোর্সিরা কি, NPTEL হয়, খান একাডেমি, এডেক্স আছে। ইভেন ইউ ক্যান অ্যাড ইউটিউব অলসো, ইউটিউবে অনেক ওরকম ই লার্নিং হতে পারে, এটা আমি ভুলে গেছি এখন মনে হলো। দেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, LMS, এর খুব পপুলার হচ্ছে আর লো কস্ট হচ্ছে মুডল, এটা তোমরা হয়তো ইউজ করোনি বা করেছো। এই ব্ল্যাকবোর্ড আর ক্যানভাস আমি নামই শুনেছি, আমি ইউজ করিনি। তারপর হচ্ছে এডুকেশনাল সফটওয়্যার, এগুলো রিসার্চ করার জন্য, এমনি ম্যাটল্যাব হয় একটা, তোমার ওই অটো ক্যাড লিখেছি, ভেরিয়াস আইডিস যেন অ্যানাকোন্ডা, এটা আমি ইউজ করি, ওটা লিখিনি। ম্যাটল্যাব ফ্রি নয়, তাই এখন ছেড়ে দিয়েছি। পাইথন মানে অ্যানাকোন্ডায় পাইথন, পাইথন প্রোগ্রামিং করে, পাইথন ইজ এ সফট ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম করা যায়। আহ, মানে আমার ইলেকট্রনিক্সে ওই ওগুলো লাগে আর কি, তাই ওটা করি। তারপর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, এখানে SPSS তো নাম শুনেছো, তোমাদেরই সফটওয়্যার, স্ট্যাটিস্টিক্সের। আর বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে, স্যাস বলে ল্যাঙ্গুয়েজ আছে, এটা লিখে নাও। এটা হয়েছে, এডুকেশনটা লিখলে। কেউ একজন বলো কিছু, সবাই কি মিউট করে ঘুরে বেড়াচ্ছ নাকি?
না স্যার, লিখলাম। গুড গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা লেখো এবার। হেলথ অ্যাপ্লিকেশনস নাম্বার 3, তার ভেতরে এ হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, মেডিকেল ইমেজিং, টেলিমেডিসিন, ড্রাগ ডিসকভারি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমস। 1 2 3 4 5। এছাড়াও ছোটখাটো কিছু থাকতে পারে, মিস করে গেছি, বাট ব্রডলি আমি দিয়েছি এগুলো, মানে যেগুলো মেজর ওই ফিল্ডটাকে কভার করছে। এগুলো এগুলো তোমার হেলথ কেয়ার রিসার্চের মেডিসিনস ওইসব নিয়ে হচ্ছে। এটা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, এটা, হ্যাঁ, এটা তোমার বড় বড় হসপিটালরা ইউজ করে। যে ধর একটা, আজকাল তো সব ডিজিটাইজ, একজন পেশেন্ট আসলেন, তার একটা পেশেন্ট আইডি হয়ে গেল, ধর অ্যাপোলো হসপিটালে। তো এবার তার কি হিস্ট্রি, পরপর পরপর কার কোন ডাক্তারের কি প্রেসক্রিপশন স্টোর্ড হবে। মানে একবার আমি গেছিলাম তোমার ব্যাঙ্গালোরে, কি যেন মণিপাল হসপিটালসে, ওখানে এক ডাক্তারবাবুকে দেখাতে গেছিলাম, আমার বাবাকে। ওনার হার্টের অসুবিধে ছিল, আছে এখনো। তো ওইখানে দেখলাম একটা ট্যাবের ভেতরে মানে সব প্রেসক্রিপশন লিখে দিল, ট্যাবে, মানে নো, দেয়ার ওয়াজ নো পেপার ইনভলভড। তো মানে হোয়াট দ্য ডক্টর সেড ওয়াজ, এটা আমি ফার্স্ট টাইম, দ্যাট ওয়াজ সামথিং লাইক আই ওয়াজ সিইং ফর দ্য ফার্স্ট টাইম। তো ডাক্তারবাবু বললেন যে ইট উইল বি স্টোর ইন দ্য ডেটাবেস অ্যান্ড অলসো দে শেয়ার্ড এ কপি উইথ মি। তো ওটা আছে, আমি প্রিন্ট করে রেখেছি। বাট মানে ইফ এভার মাই ফাদার ইজ টু গো ব্যাক টু দ্যাট হসপিটাল ফর এ চেক আপ অর ফর ট্রিটমেন্ট, সো দে উইল নো যে এই পেশেন্ট আইডি এই ছিল অ্যান্ড এই দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড। সো ওইখানে হচ্ছে এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডস এর সফটওয়্যারের একটা অ্যাপ্লিকেশন ওটা। মেডিকেল ইমেজিং, মেডিকেল ইমেজিং মানে ওই সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, আলট্রাসোনোগ্রাফি, তারপর এক্স রে। এক্স রে তো আজকাল সবই ডিজিটাল, মানে আজকাল ডিজিটাল এক্স রে সব। তো এই সব কোনবি ডিজিটাইজড। আর এই কালার্স গুলো না, সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে, আলট্রাসাউন্ড, এতে কি হয়, লাস্টে একটা ফিল্ম পাওয়া যায়। ফিল্মের ভেতরে কি হয়, স্পটস থাকে, কালারের মানে তফাৎ থাকে, মানে গ্রে শেড থাকে, হোয়াইট শেড থাকে, ব্ল্যাক শেড থাকে, মানে কোনটার কি মানে ওই সফটওয়্যারটা বোঝে সেটা। তো ডাক্তারবাবু যখন ওটাকে, ডাক্তারবাবু তো অ্যাকচুয়ালি ফিল্মটা ওইখানেই দেখবেন যে সফটওয়্যারই বলে দেবে যে এইখানে এরকম একটা মনে হচ্ছে আমার, এইখানে মনে হচ্ছে এটা গ্রোথ হচ্ছে, বা এইখানটায় একটা খারাপ কিছু ছিল সেটা কমে গেছে ওষুধ খেয়ে। মানে ডাক্তারবাবু জানেন কি ওষুধ চলছে, মানে রোগী ভালো হচ্ছে, এটা ভালো লক্ষণ। এগুলো ওই সফটওয়্যারে, মেডিকেল ইমেজিং সফটওয়্যারে এগুলো নানান অ্যাপ্লিকেশনস আছে। এগুলো নামগুলো আমি পাইনি ভালো, তাই আমি লিখিনি। বাট মানে দিজ আর দি মেজর এরিয়াস ওয়ার ইয়োর কম্পিউটার কুড বি ইউজড। ওকে, নেক্সট হচ্ছে টেলিমেডিসিন, ড্রাগ ডিসকভারি, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমস। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে প্রচুর ডাক্তার আছে, প্রচুর স্টাফ আছে, কার কবে ডিউটি, কে কবে ছুটি নিচ্ছে, ওই ইআরপির মতো। টেলিমেডিসিন হচ্ছে যে টেলিমেডিসিন সফটওয়্যার হয় না ঠিক, এটা একটা অ্যাপ্লিকেশন, একটা যেরকম যে ওই ভিডিও কনফারেন্সিং বা অডিও কনফারেন্সিং এর উপরে ট্রিটমেন্ট করা। ডাক্তারবাবু সিমটম দেখবেন, রিপোর্ট দেখবেন, তার কি কি ট্রিটমেন্ট সেটা ওই ওই সেম চ্যানেল দিয়ে বলে দেবেন। চ্যানেল মানে ধরো ভিডিও কল হলে ভিডিও কল, অডিও কল হলে অডিও কল। ওই যে আছে না, প্র্যাক্টো বলে একটা প্ল্যাটফর্ম আছে, তারপর মেডিবাডি বলে একটা আছে, অ্যাপোলো ফার্মেসির একটা আছে। এ সবাই আজকাল করেছে এগুলো। ওকে, তো এগুলো বললাম। ড্রাগ ডিসকভারি, ড্রাগ ডিসকভারিটা তোমার এটা রিসার্চে লাগে। যখন বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন কোনো ধরো কোভিড ভ্যাকসিন বানাচ্ছে, তো কেমিক্যাল কম্পোজিশনটাকে, ওই যে অ্যাটম মলিকিউলস এর স্ট্রাকচার হয়, মলিকুলার স্ট্রাকচার গুলোকে কিভাবে ওটা, মানে ওষুধটার ওই ওই একটা কম্পোনেন্ট কিভাবে, ধরো একটা ভাইরাস, একটা ধরো প্রোটিন, তো ওটা কিভাবে ওটা ট্রিট করবে আর কি, সেইগুলো সিমিউলেট করে। মে নট বি রিয়েল ওটা, বাট থিওরিটিক্যালি ওটা হওয়া উচিত। ওটা এইভাবে ওরা ড্রাগ ডিসকভারি করতে পারে, মানে ড্রাগ লঞ্চিং এর আগে রিসার্চ ওটা কাজে লাগে। আর একটা দুটো ব্রড ক্যাটাগরি আছে, লিখে নাও একটু। এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া, তাতে গেমিং হয়, ডিজিটাল মিডিয়া প্রোডাকশন হয়, স্ট্রিমিং সার্ভিসেস হয়, সোশ্যাল মিডিয়া আছে। এগুলো তোমরা জানো, সোশ্যাল মিডিয়ার তো তোমরা সব এক্সপার্ট। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আর এটা কি বললো সেদিন, স্ন্যাপচ্যাট। এগুলো দিজ আর অল টুগেদার কল্ড সোশ্যালস। সোশ্যাল মিডিয়া এখন বলছে না, শর্টে সোশ্যালস বলছে। একটু স্টাইলিশ লাগছে শুনতে। মানে আমি পরে বুঝলাম এটা সোশ্যালস ওটা বলছে, মানে কোনো একটা ইউটিউবে একটা কি বলে ওটাকে, পডকাস্টে শুনলাম
তো দেন আই রিয়েলাইজ যে মানে দি স্পিকার দ্য গেস্ট ইজ মিনিং অল দিস প্ল্যাটফর্মস উইথ দ্য টার্ম সোশ্যালস। তোমরা সোশ্যাল মিডিয়ায় লিখো, পরীক্ষার খাতে সোশ্যালস লিখো না যদি লিখতে হয়। স্ট্রিমিং সার্ভিসেস যেরকম আছে না, ওটিটি প্ল্যাটফর্মস, তারপর অ্যামাজন মিউজিক, স্পটিফাই, ইউটিউব, নেটফ্লিক্স, এইসব তোমার স্ট্রিমিং সার্ভিসেস আসছে। ডিজিটাল মিডিয়া প্রোডাকশন, এটা হচ্ছে তোমার ওই যত এডিটিং সফটওয়্যার সব এখানে আছে। ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি প্রিমিয়ার, এগুলো সব নাম, এগুলো এগুলো আহ, না জানলেও চলবে, বাট অ্যাপ্লিকেশনস আছে। সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, এগুলো সায়েন্সের জন্য লাগে। আহ, এটা একটু লিখে নাও। এটা কত নম্বর হবে? এটা ছিল 4, এন্টারটেনমেন্ট এন্ড মিডিয়া ছিল 4, এটা হবে 5। 5-এর 1 নম্বর হচ্ছে ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইনিং। এখানে কি হয়, ধরো আর্কিটেক্ট কি করবে, সে বাড়ির ডিজাইনটা কেমন হবে দেখতে, 3D তে ও দেখে নেবে। কেমন গাড়ির ডিজাইন কেমন হয়। অটো মানে অটো ক্যাড ইজ, অটো ইজ এ, অটো ক্যাড একটা প্রোডাক্ট। ক্যাড হচ্ছে মানে তুমি এটাই লেখো ক্যাড, কম্পিউটার এডেড ডিজাইন। ওখানে তুমি মানে ওই দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে পারবে, ওর ঘুরিয়ে টুরিয়ে, মানে স্ক্রিনের ভেতরেই তুমি দেখবে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে কেমন লাগছে দেখতে। এগুলো অটো ক্যাড লেখো, সলিড ওয়ার্কস লেখো, দুটো তিনটে লিখলেই হবে। সিমুলেশন অ্যান্ড মডেলিং, এটা তোমার সায়েন্সে লাগে, ওই ম্যাথসে সিমুলেট করা বা সায়েন্সে সিমুলেট করা। ডেটা অ্যানালিসিস, এগুলো নাম দিনই নাম লিখো না। ডেটা অ্যানালিসিসে কি হয়, যে অনেক প্রচুর ডেটা, ওটাকে অ্যানালাইজ করা, তার ভিতরে কি আছে, ট্রেন্ডগুলো সেগুলো বার করা। অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, রোবোটিক্স, তারপর ফ্যাক্টরিতে পুরো সিস্টেম কন্ট্রোলের জন্য এগুলো লাগে। আচ্ছা, আজকে এটা বলে শেষ করবো। কমিউনিকেশন অ্যাপ্লিকেশনস, এটা হয়ে গেল কত, 6 নম্বর। কমিউনিকেশন অ্যাপ্লিকেশনসে কি কি হতে পারে? ইমেল সিস্টেমস, ইমেলে কি হয়, আমরা ধরো সার্ভিসেস যদি বলি, জিমেল হয়, ইয়াহু মেল হয়, তোমার কি দেখলাম সেটা, উম, আরো প্রচুর ইমেল সার্ভিসেস আছে, রেডিফ মেল ছিল, এগুলো। ভিডিও কনফারেন্সে তোমরা, আমি জুমে তোমাদের ভিডিও কনফারেন্সিং এ ক্লাস নিচ্ছি, জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, এগুলো তোমরা জানো। ইনস্ট্যান্ট মেসেজিং মানে হোয়াটসঅ্যাপ, তারপর কি আছে, টেলিগ্রাম, আরো মাঝে অনেক কিছু উঠেছিল। ভয়েস ওভার আইপি, ভিওআইপি এটাকে শর্টে বলে, লিখে নাও এটা। ওই ইন্টারনেট টেলিফোনিতে লাগে। যেরকম এখানে একটা সফটওয়্যার আছে আমার, এই যে ভাইবার, এটা ওই ভিওআইপি চলে। এটাও ইনস্ট্যান্ট মেসেজিংই, বাট অলসো দে হ্যাভ দিস ভিওআইপি। তারপর দেন দের ইজ স্কাইপ, স্কাইপও, স্কাইপ একটা সফটওয়্যার আছে, তোমরা নাম জানো, ওটাও ভিওআইপি ইউজ করো। এটা বলে আজকে এখানে শেষ করবো। তোমরা এতদূর লিখতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। সো হোয়াট উইল আইল ডু ইজ আইল পোস্ট দিস লিঙ্ক, এটা ওই যে বানালাম না গুগল ড্রাইভে, গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। তোমরা একটু কোথাও মানে সেভ করে রেখো, কারণ অনেক দিন মানে সব স্যাররা ম্যাডামরা লিঙ্কস পাঠাবেন, তারপরে ইউ উইল লুজ ইট। বা আমি ওটাকে পিন করে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে আপাতত। যতক্ষণ না কেউ সরাচ্ছে ওরকমই থাকবে, তোমরা ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম দেয়ার। ঠিক আছে, পিন মানে তোমরা ওই একদম আহ, ওই হোয়াটসঅ্যাপের নিচে ওই নামটা যেখানে থাকবে না গ্রুপে, তার নিচে ওটা লিঙ্ক, মানে ওটাকে দেখলে তুমি লিঙ্কটা পাবে। আর এই যে অ্যাডভান্টেজেস অফ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ কম্পিউটার নেক্সট দিন পড়বো, নেক্সট উইক পড়বো। মানে যদি যদি সেই সময় ক্লাস চলে আর কি, চলে মানে নিশ্চয়ই চলবে। কেমন, সেম প্ল্যাটফর্ম জুমেই নেবো। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে এন্ড করবো। কেমন?